তথা ইসলামের নিকটে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তার নিকটে সবচেয়ে দামি হচ্ছে, সবচেয়ে মূল্যবান হচ্ছে মানুষের জীবন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে হাদিসে তিনি পবিত্র কাবা ঘর, পবিত্র মক্কা নগরী, হারাম মাস, যুলহিজ্জা মাস, এগুলো সকল কিছুর সাথে তুলনা দিয়ে তিনি মানুষের জীবন, মানুষের সম্মান, মানুষের ধন সম্পদের তুলনা দিয়েছেন। তথা আমাদের ব্রেনে, আমাদের বিবেকে কাবাঘরের যেমন মর্যাদা, একটি মানুষের জীবনের ঠিক তেমনই মর্যাদা। কাবাঘরকে ধ্বংস করা যেমন ভয়াবহ গুনাহ, একজন মানুষকে হত্যা করা তার চেয়েতে বেশি ভয়াবহ গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে এতটাই শক্ত, যেহেতু উনি একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী। পৃথিবীতে যত তন্ত্রমন্ত্র আছে এরা কেউ ন্যায় বিচার দিতে পারবে না, ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন যেমন পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে ন্যায় প্রতিষ্ঠা করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ন্যায় প্রতিষ্ঠাকারী, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একজন মানুষের হত্যায় যদি, নিরপরাধ মানুষের হত্যায় যদি সমগ্র পৃথিবী শরিক হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় প্রতিষ্ঠার জন্য সমগ্র পৃথিবীর মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন। এই বিষয়টাকে আপনি কল্পনা করেন যে শুধু একজন মানুষের জীবন রক্ষার জন্য, একজন মানুষকে ন্যায় দেওয়ার জন্য সমগ্র পৃথিবীর মানুষকে জাহান্নামে দেওয়া হবে, যদি সমগ্র পৃথিবীর মানুষ ওই ব্যক্তিকে হত্যায় দোষী বলে প্রমাণিত হয়। তো এই সংক্ষিপ্ত ভূমিকা আলোচনায় আমরা দেখলাম যে মানুষের জীবনের গুরুত্ব ইসলামে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কতটুকু।